2 বছর আগে কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলাম 50,000 টাকা। ওইটা আমার একটা খামারের জন্য নিছি, তো খামারটা লস প্রজেক্ট, মানে মাইর খাই। তো এখন 50,000 টাকার সুদ সহ আপনার সুদের সুদ চক্রবৃদ্ধি আসে। তো কৃষি ব্যাংকের একটা নিয়ম কানুন হলো কি, আপনি 50,000 টাকা নেন যায় নাকি, এটা আপনি প্রতি মাসে মাসে দেওয়ার দরকার নেই, একসাথে দিতে হয় বছর শেষে। এখন ধরেন আমি দিই নাই, আমার কাছে বারবার নোটিশ পাঠানো শুরু করছে যে টাকাটা দ্রুত দেওয়ার জন্য, না হলে বাড়ি নিলামে উঠবো, আপনার এই যে ঘরের আসবাবপত্র নিলামে ডাক দিব, ক্রপ করবো। এখন আমার পয়েন্ট হলো, যখন আমি এই লোনটা নিতে গেছি তখন জায়গা জমির কাগজপত্র দিছি, খতিয়ান দিছি, দলিল দিছি, আমার আইডির ফটোকপি দিছি, ছবি দিছি, আবার একজনের জিম্মদার দিছি, ওই জিম্মদারটাও আমার দিতে হয়েছে। এখন আমরা একটা কি ওদের কাছে জিম্মি হয়ে গেলাম। এখন ওদের কাছ থেকে 50,000 টাকা নেওয়ার সময় আমরা অনেক কিছু ডকুমেন্ট ওদেরকে প্রুভ করতে হয়েছে, দিতে হয়েছে। হ্যাঁ, এবার আবার আমরা যদি টাকা না দিই, ওরা নোটিশ পাঠায়, আবার আপনার কোডের কথা বলে, কোডের ধমক দেয়, বিভিন্ন রকম, মানে আপনার একটা পাবলিক টাকা না দিই মগর বাঁচতে পারবো না। তো পরে 75,000 টাকার মধ্যে 70,000 টাকা দিছি, যা 5,000 টাকা কোনো মতে মৌকুব করাইছি। এখন আমার প্রশ্ন হলো, ভাই আমরা নিতে গেলেও অনেক ডকুমেন্ট দিতে হয়, কিন্তু আমরা যে 10 লাখ 20 লাখ টাকা এফডিআর রাখি, ডিপোজিট রাখি, হ্যাঁ, ওই সময় আমাদেরকে ডকুমেন্ট হিসেবে কী দেওয়া হয়? ওই সময়ও তো আমরা দেখা যায় আইডির ফটোকপি, আমাদের নমিনির ফটোকপি সব কিছু দিয়ে রাখি, কিন্তু ওরা আমাদেরকে কী দেয়? ওরা 10 লাখ টাকার এফডিআর জন্য এরকম স্যাগের ফাতা একটা দেয়, এটাই হলো ডকুমেন্ট। এখন এইটা আপনারা দিছে ভালো কথা, এটা নিয়ে যখন আপনি 3 মাস পরে 6 মাস পরে এফডিআর ভাঙতে যাইবেন, তখন কয় ব্যাংকে টাকা নেই, ব্যাংক দিয়ে উলিয়ে গেছে। এখন কিছুদিন আগে ওই যে গভর্নর বলছিল 10 লাখ টাকায় 2 লাখ টাকা পাইবেন, আপনি 20 লাখ টাকা হইলো 2 লাখ টাকা পাইবেন, এরকম কথাটা যাক পুরোপুরি ক্লিয়ার না। এখন মূল পয়েন্ট হলো, আপনি 2 লাখ পাইছেন সেটা বিষয় না, বা পান নাই, কিন্তু আপনি যে ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরতেছেন, ব্যাংক দিয়ে উলিয়ার পথে ব্যাংক আপনার টাকা দেন, একবারের জায়গায় 10 বার ঘুরলেন, টাকা নাই। এখন এক লোক বিদেশ থেকে 10 বছরের সম্বল উনি জমাইতে জমাইতে 10 লাখ হয়েছে, 10 লাখ দিয়ে এফডিআর করছে, বিদেশ থেকে একসাথে চলে আসছে, আসার সময় 2-3 লাখ টাকা হাতে আছে, বা 5 লাখ হাতে আছে, এই 10 লাখ উড়ে আসে একটা বিল্ডিং টিল্ডিংয়ের কাম ধরবো, কিছু আলাদ বারাত করে একটা বিল্ডিং করবো, তার একটা শখ। এখন ওই বেচারা ব্যাংকে ঘুরতে ঘুরতে জীবন দফারফ, আমাকে টাকা পাইতেছে না। এখন হের কত হলো, আমি 10 লাখ টাকা রাখলাম, হাই হাই রে, এটার লগে আমি কিছু দিয়ে একটা ঘর দুয়ার করবো, এখন তো বিল্ডিং তো দেখ দূরের কথা, একটা টিনের ঘর করার মতো টাকাও ব্যাংক আমারে দিতেছে না। তাইলে ব্যাংকের কি আপনি কোনো চাপ সৃষ্টি করতে পারবেন? পারবেন না, বরং আরও অপমানিত অপদস্থ হইবেন ব্যাংকে যাইলে। ব্যাংকের কর্মকর্তারা আপনারা কোনো প্রকার রেসপেক্ট, কোনো সম্মান, কোনো কিছু করবো না। টাকাটা আপনার, এগো বেতনটা আপনার পকেটের টিয়া দিয়ে চলে, বছরে বছরে কার্ডে যে দেননি, 10 লাখ এক টিয়া যদি ব্যাংকে আপনার থাকে, তাহলে 3,000 টাকা কর্তন করবো আপনার অ্যাকাউন্ট। এই টিয়া দিয়ে কি আরে গভর্নমেন্ট ব্যাড ট্যাক্স নেয়, যেগুন ব্যাংকের কর্মকর্তা কর্মচারী এগুনরে বেতন দেয়। কথা বুঝেননি? আপনার আর পকেটের টিয়া দিয়ে ব্যাংকের কর্মকর্তারা বেতন নেয়, কিন্তু এত ব্যবহার কি দেখছেন নি? ও মাগো, আপনার কাছে যদি তারা পাওনা থাকে, অর্থাৎ আপনি দেয় না, সেই ক্ষেত্রেও তাদের আচরণ খুব ভয়ঙ্কর হয়। বুঝেন না? কোর্টে নোটিশ পাঠায়, পোস্ট অফিসে নোটিশ পাঠায়, আপনার ঘরে নোটিশ পাঠায়, কোপ করবে, এই করবো সেই করবো, সইদার লই এই, পুলিশ লই এই, আর আপনি হানা থাকলেও বিপদ। সেই সময় টিয়া তুলতেন গেলে হেতাকে আচার আচরণ বহুত খারাপ, আপনার সিরিয়ালে বইয়া করে নাই, টিয়া নাই ব্যাংকে দিব করতেন, আধা ঘন্টা আরে 10 মিনিট আরে 20 মিনিট আরে কাইলাইন হরুয়াই নাই, হারবারের সমস্যা কত কিছু আপনারা বুঝাইব।